নমস্কার বন্ধুরা নতুন একটা সিস্টেমে কাজ করছি। তো আপনাদের দেখাচ্ছি, দেখুন ডবল ব্যাটারি কেমন করে সিস্টেমে কাজ তৈরি করছি। ঠিক আছে, এটা হচ্ছে 3.7, ঠিক আছে, আর এর 2200 mAh 2024, ঠিক আছে। এই দুটোকে একত্রে যখন আমি কাজ করব, তো যখন এর ভোল্টেজটা টোটাল পাবো, টোটাল ভোল্টেজটা এমনভাবে করব যাতে এটা 5 to 6 ভোল্ট থাকে। এইটা 3.7 নেবে, এটা 3.7 নেবে, তাহলে টোটাল কত হলো? 3 3 6, আর ওদিকে 7 2 14, 7 7.5 মতন। এবার চার্জার পয়েন্ট থেকে খালি এটা 5 ভোল্ট থেকে 6 ভোল্টই মেনটেন করবে, বাদ বাকি যে ভোল্টেজটাই স্টোর করে রাখবে যাতে 12 ঘন্টা সার্ভিস দেয়। এবার 12 ঘন্টা সার্ভিস দেওয়ার জন্য আমি এখানে একটা বড় ক্যাবিনেট দেখেছি। এই ক্যাবিনেটের মধ্যে এখানে গ্লুগন দিয়ে ফিক্স করে দেবো আমার ব্যাটারি। এখান থেকে লাইন বার করব, লাইন বার করে যাতে সার্কিটটা বসাতে পারি। এবার আসছি, দেখুন TG 113, TG 114, একটা আমার কাছে বিদেশি মডেল আছে, সেটাও দেখাচ্ছি আপনাকে। এই দেখুন, স্টিরিও APS 2.0, আর এর ব্যাকআপ যেটা আউটপুটে আছে 5.0, ঠিক আছে। তো এখানে আমি একটা ইকুয়ালাইজারের ফরম্যাট পাচ্ছি, যেখান থেকে আমি একটা স্টিরিও ফরম্যাটিং অলরেডি পেয়ে যাচ্ছি। তো সিঙ্গেল আইসি, এদিকে একটা ডবল আইসি, তো ওখান থেকে আমি মিড রেঞ্জ পাচ্ছি, প্লাস টুইটারের লাইন পাচ্ছি, একটা সাব উফার পাচ্ছি, ঠিক আছে। সাব উফারটা এখানে ফিক্স করে দেবো। সাব উফারটার যেই ফিক্সড হয়ে গেল, তো আমার লাইনটা ওকে হয়ে গেল। এবার যেটা হচ্ছে 1.1 AMD, হ্যাঁ, 50 ভোল্ট একটা কন্ডেন্সার আমি যখন দিয়ে দেবো, তো কি হবে যে আমার যে মিড রেঞ্জ আর টুইটার আছে, টুইটারের গেট আপটা আমি নয়েজলেস থাকবে, আর খুব সুন্দর এমনিভাবে ট্রেবেলটা মারবে। ঠিক আছে বন্ধুরা, এই হচ্ছে এর আপার যে স্পিকার তৈরি হবে। তো স্পিকারটা এখানে পুরো এই জায়গাটা বসবে ফ্রন্টে। কেমন লাগলো বন্ধুরা? এর নেক্সট পার্ট দেখুন কেমন করে তৈরি হচ্ছে।